যাওয়ার মুখে। গ্রীষ্মের তীব্র দাবদাহে কিভাবে করবেন আপনার সাধের বাগানের পরিচর্যা, কিভাবে দেখভাল করবেন স্নেহের গাছগুলির, আপনাদের পরামর্শ দিতেই আমরা আজ পৌঁছে গিয়েছিলাম শহর বহরমপুরের এক নার্সারিতে। শীত যায় যায় হলেও এখনো নার্সারিতে ফুলের সমাহার। তবে এই ফুলের বাহার আর দিন কয়েকের। এরপরেই রকমারি ফলের গাছ, পাতাবাহারি গাছের চারার প্রস্তুতি শুরু হবে। যেমন ফুলের গাছগুলো এখন প্যাকেট চেঞ্জিং হবে, তাদেরকে সয়েল তৈরি করতে হয়েছে। অ্যাডেনিয়াম সামনে চলে আসছে, ওর আর সময় নাই, একটু গ্রীষ্ম পড়লে অ্যাডেনিয়ামের বাজার চলে আসবে। ক্যাকটাস এগুলো বাজার চলে আসবে। এগুলো ধরেন সামনে গরমের জন্য আমরা রেডি হচ্ছি। অনেকেরই বাগানের শখ, হয়তো সকলের বাড়িতে নিজস্ব বাগান বা ছাদ নেই, কিন্তু এখন বারান্দাতেও দিব্যি শাক সবজি ফলাচ্ছেন অনেকে। তবে গরমকালে রোদের তাপ অনেকটা বেড়ে যায়, মাটি সহজেই রুক্ষ হয়ে আসে, তাই গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। কোন জিনিসগুলো মাথায় রাখবেন এই সময়? 43 থেকে 44 ডিগ্রি ছুঁই ছুঁই পারদে কি করবেন আর কি করবেন না? গরমে গাছের পরিচর্যা কেমন ভাবে করবেন? গ্রীষ্মকালে খুব একটু ভয়াবহ। তো যারা ছাদে গাছ করে তাদের ক্ষেত্রে আমরা বলবো প্রত্যেকে যে সদ্য মানে সবসময় না করলেও কম্পালসারি না হলেও কিছু কিছু জায়গা ক্ষেত্রে নেটিং করে রাখা উচিত, মানে গ্রিন হাউস টাইপের, যেখানে যদি ওয়েদার খুব তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে গ্রিন হাউসে গাছকে ভরে দিলে সেই ক্ষেত্রে গাছগুলোর পজিশন খুব ভালো থাকবে। আর একটা যেটা হয়, ছাদের ক্ষেত্রে খুব হিট হয়ে যায়, সে জায়গায় চটের বস্তা অথবা খড় এই জাতীয় যদি ছাদের উপর ফেলে রাখা যায় তাহলে ছাদের টেম্পারেচার কমে যাবে, হিটটা কমে যাবে, গাছের ক্ষতিটা কম হবে। কতবার গাছে জল দেবেন? মিলিবাগ আক্রমণের হাত থেকে বাঁচাবেন কিভাবে গাছ? দেখুন, জল সাধারণত 2 টাইম দেওয়া যায়। একটা হচ্ছে খুব মর্নিংয়ে দেওয়া যায়, আর এক হচ্ছে ইভিনিংয়ে। মানে এখন ড্রাই ওয়েদারে যখন দিনের বেলায় কোনো মতেই গাছের জল দেওয়া যাবে না, যেটা শীতকালে হয়তো অনেক ক্ষেত্রে করেছি আমরা, কিন্তু গ্রীষ্মকালে এটা কোনো মতেই করা যাবে না, আর ওটাকে ভিজিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় কথা, টবের গাছগুলোর ক্ষেত্রে মুখে যদি একটু করে খড়কুচি দিয়ে রাখে তাহলে ডাইরেক্ট সানটা পড়বে না, সেই ক্ষেত্রে গাছের কোয়ালিটিটা এবং সয়েল কোয়ালিটিটা ঠিক থাকবে। সঠিক নিয়ম মেনে পরিচর্যায় তীব্র গরমেও সবুজ সতেজ রাখুন আপনার প্রিয় গাছ। শীত যাওয়ার মুখেই আগাম প্রস্তুতি জরুরি। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।